সামনে থেকে আসছে ভাই। ভাই দাঁড়ান কান্না সাউন্ডটা কোন দিক থেকে আসছে তাকে ভালো করে বোঝেন। এই সামনে থেকে কোথাও থেকে যাবে, এই সামনে থেকে আসছে একটা বাচ্চা সামনে দুটো তাকাই যান। এখানে উদলে এই গাছের উপরে মনে হচ্ছে ভাই। আমার ঘাত তো কিন্তু দাঁড়ান ওই যে শোনা যাচ্ছে কিন্তু এখানে জুতা রাখা যায় মনে হচ্ছে। যে কান্না করছে মনে হচ্ছে তারই সাইড জুতো হবে এখানে। এই এখানে টর্চের মধ্যে ভালো করে দেখেন আশেপাশে। কান্না সাউন্ডটা জোরে শোনা যাচ্ছে কিন্তু। একটা বাটি ফেলে রাখছে এখানে, ভাতের বাটি ভাই। খাবারের বাটি? জি ভাই। ভাই একটা ভাতের বাটি কেন? দাঁড়ান সালাম ভাই। জি ভাই, ছোট্ট একটা বাচ্চা মনে হচ্ছে। তো ওই গাছের উপরে উঠলো কিভাবে? এ কে তুমি? তুমি গাছের উপরে বসে কাঁদতেছো কেন? তুমি ওখানে কেন? এই কি হয়েছে তোমার? ভাই এত রাতে এখানে বাচ্চা কত? এই গাছে উঠলো কিভাবে? আমার মনে হয় যে অত বড় গাছ ভাই ও একা উঠতে পারবে না। তোমার বাসা কোথায়? কাঁদতেছো কেন তুমি এভাবে? উজ্জ্বল ভাই ভাই আমি বুঝতে পারতেছি না আসলে ওইখানে কিভাবে উঠলো। কেন ভাই? কি ভাই ওইখানেও কিভাবে উঠলো? বুঝতেছি না। ওকে নিচে লাগাতে হবে, নিচে লাগাতে শুনতে হবে আসলে কি কিভাবে ওখানে আসলো। এই পাঞ্জাবি পরে মনে হচ্ছে মাদ্রাসায় পড়ে এরকম মনে হচ্ছে। ভাই আমারও তাই মনে হচ্ছে, মাদ্রাসার স্টুডেন্ট মনে হচ্ছে ভাই। ফেসটা ঠিক মতো বোঝা যাচ্ছে কিন্তু মাথায় টুপি আছে মনে হচ্ছে। ভাই ভাই সাইড থেকে দেখলে কারণ ভাই আমি একটু জুম করে দেখি। ভাই অন্য কিছু না তো? এই যে ভাই শুনতে পাচ্ছ তুমি? না ভাই অন্য কিছু হইলে এখানে জুতা এখানে বাটি থাকবে না। এখানে তোমার বাসা কোথায়? মাদ্রাসার ছাত্রই হবে ভাই। মনে হচ্ছে কি প্রচন্ড ভয় পেয়ে গেছে ভাই। কিছুটা দেখছে মানে মাদ্রাসার দিকে মানে রোডে যাইতেছিল, কিছুটা দেখছে ভয়ে গাছের উপরে উঠে কান্না করতেছে ভাই। মানে নিচে লেবে আসতে মনে নাকি। উজ্জ্বল ভাই ছেলেটাকে নিচে নামাইতে হবে ভাই। ঝাড়ু সালাম ভাই দেখেন ভাই কিছু করা যায় কিনা। দেখেন তো আবার দেখে এই যে খাবারের বাটি সব নিচে পড়ে আছে ভাই। গাছ থেকে লাভে আসো তুমি। এই সালাম ভাই, সালাম ভাই, এই সালাম ভাই, সালাম ভাই, এই রক্ত শুনতে। এই সালাম ভাই, এই ভাই কি অবস্থা ভাই? এই সালাম ভাই গাছটা ধরে বলে নিচে পড়ে আসলো। এই সালাম ভাই, ভাই ভাই কি অবস্থা আছে ভাই? এই ও মাই গড, এই সালাম ভাই কিছু একটা করেন না আপনি। সালাম ভাই মানে শয়তানে মনে হচ্ছে দূর থেকে হচ্ছে কষ্ট হচ্ছে। এই এই ভাই ভাই সালমানের কি অবস্থা খারাপ কিন্তু। এই খেলো না ভাই, খেলো না ভাই কি ভয়ঙ্কর অবস্থা ভাই, ক্যামেরা দেখানোর মতো অবস্থা নেই ভাই। কিছু একটা করেন আপনি, শিগগির কিছু একটা করেন। এই ভাই সালন ভাই, সালন ভাই, সালন ভাই, ভাই 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 কিছু একটা করেন আপনি। ভাই ওই বাচ্চাটা কিন্তু এখনো কান্না করেই যাচ্ছে। ভাই সালন ভাই, সালন ভাই। উজ্জ্বল ভাই আপনি ব্যাগের থেকে পানিটা বের করে উজ্জ্বল ভাই মুখে দেন, মুখটা মুছে দেন, মুখটা মুছে দেন, মুখটা ধুয়ে দেন ভাই। এই এই সালন ভাই, ভাই সালন ভাই, ভাই ঠিক আছে সালন ভাই। রেহান ভাই কি হলো ভাই বুঝলাম না ঠিক। গাছে উঠতে গেলে আস্তে করে পড়ে গিয়ে ভাই এই অবস্থা হলো। ভাই গাছে থেকে পড়ে যাওয়ার কারণে অবস্থা হচ্ছে নাকি অন্য কোনো কারণে? ভাই অন্য কোনো কারণ না এখানে। আমার আপনি পড়ে গেলেন কিভাবে উঠতে গিয়ে? গাছে কিছু আছে ভাই। গাছে কি আছে ভাই? আমার যখন এখানে হাত দিছি তখনই কেমন যেন আমার ওই বুকটাই চেপে ধরছে ভাই। ভাই আপনি পানি খান, নিঃশ্বাস নিতে পারতে না ভাই। বাচ্চাটা গাছে চোর উপরে কোনো জিন বুঝ আসলে পানি খান। যখনই সামনে ওকে পাড়ার জন্য উঠছে তখন
উপর থেকে ভাই ও কিন্তু মনে হচ্ছে অনেকটা ভয় পেয়ে আছে ভাই, কান্না করেই যাচ্ছে কিন্তু শুধু। এই তুমি কান্না করো না, থামো, একটু কথা বলো আমাদের সাথে। কি হয়েছে তোমার সাথে? এই গাছটা কিছু একটা আছে ভাই, এই গাছটা। আরে ভাই কি বলছে, সামান্যটা গাছে কি আছে ভাই এই অস্বাভাবিক ভাই। আরে আপনি, এটা একটা গাছ নাকি? ভাই এই গাছের ভিতর কিছু উপরে একটা বাচ্চা আছে, আপনি দেখতে পাচ্ছেন না আপনি? ভাই আমরা আপনার বাচ্চার কাছে যাইতে দিবেন না ভাই। বা আমি উঠতে কোনোভাবে বাচ্চার কাছে যাইতে দিবেন না ভাই। না না রায়ন ভাই বা আমি উঠতেছি, আপনি আপনি একটু দেখেন তো কথা বলে। না ভাই বুঝল ভাই না। তো কোনো কথার উত্তর দিচ্ছে না, সবাই তো রাগারাগি করতেছে। জন ভাই আমি উঠে উজাল ভাই দাঁড়ান, উঠেন না আগে থেকে। গাছে মনে কোনো একটা সমস্যা আছে, কারণ সালমান ভাই কিন্তু বেশি একটা উপর থেকে পড়েনি, দুই এক পা উঠছে, ওইখান থেকে পড়ে গিয়ে অবস্থা হয়েছে সালমান ভাই। গাছটা ধরছে সঙ্গে সঙ্গে। ওইখানে যখন হাত দিচ্ছে তখনই। তাহলে আপনি কিছু একটা করেন, গাছটাকে বন্ধ করা যায় নাকি দেখেন আগে। রায়ন ভাই গাছে যদি কিছু থেকে থাকে, কোনো রকম যদি সমস্যা থেকে থাকে ভাই, দেখেন ওইটা ই করে ভাই ওই বাচ্চাটাকে নামানো যায় কিনা। আগে গাছটা বন্ধ করতে হবে, তারপর পূজা ভাইকে পাঠাইতে হবে। তাহলে আবার যদি পূজা ভাই এখন উঠতে যায়, তাহলে সালমানের মতো অবস্থা করবো। জি জি ভাই, তাহলে যেটা করলে ভালো সেটা করেন। বাচ্চাটার সাথে কথা বলা যাচ্ছে না তো, দেখেন তো। কি অবস্থা হয়েছে এখানে ভাই আমার মনে হচ্ছে বাচ্চাটা কিন্তু পুরো ভীতু হয়ে গেছে ভাই, ও পুরো ভীতু হয়ে গেছে, কিন্তু আমাদের কোনো কথা জবাব দিচ্ছে না। ওর মুখটাও দেখা যাচ্ছে না কিন্তু ঠিক মতো। ওই গাছের করে তো মরতেছে ভাই। আরে ভাই আপনি ঠান্ডা হন ভাই, আপনি ধোয়া বেরোচ্ছে গাছের গোড়া দিয়ে। জি ভাই ওই রাহান ভাই ওখানে আছে ভাই, আপনি একটু বিশ্বাস করেন, রাহান ভাই ওখানে আছে তো নাকি? ভাই ওই টর্চটাই বাচ্চাটার মুখে একটু মারেন দেখি, মুখটা তো দেখা যাচ্ছে না ঠিক মতো। সুবান ভাই, জি ভাই। এই বাচ্চারা এর উঠে যাচ্ছিল, শয়তানটা ওকে যখনই এখান থেকে ওই গাছের উপরটা নিয়ে গেছে, জি জি জি। তখনই ভয় পাইছে। এখন ছোট গাড়ি নাই, কিন্তু ওই ভয়ের জন্য কান্নাকাটি করছে, কোনো কথার উত্তর দিচ্ছে না। মানে প্রচন্ড ভয় পাইছে, ওই শয়তানটা এখন ওর উপরে নাই। ওকে নিয়ে গেছে গাছের উপরে, তখন প্রচন্ড ভয় পাইছে। তাহলে আপনি ওই করেন, একটা বন্ধুর সাথে ওকে উঠান ভাই। লাভানা আগে আগে দেখে নিন ভাই। ভাই উঠতে পারবে এখন? যদি এখন উঠতে পারবে, কোনো সমস্যা হবে না। গাছটা উঠালে বন্ধ করে দিই, আর শয়তান নেই গাছে। উজাল ভাই সাবধানে। এখানে গাছে নাই, সেখানে যে কোনো সময় আশেপাশটা কিন্তু আমাদের উপরে আক্রমণ করতে পারে। তার সাথে নজর রাখবে, মানে গাছটা বন্ধ করা হয়েছে, কিন্তু আশপাশ থেকে আক্রমণ করতে পারে। জি 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 ভাই সালমান ভাই টর্চটা হাতে রাখেন, টর্চটা হাতে রেখে আশেপাশে খেয়াল রাখেন। সুদল ভাই সাবধানে কিন্তু। ওকে আগে আপনি জাগানোর চেষ্টা করেন, ওর উপর না, ওকে সাহস দেন আগে। ও কিন্তু ভয় পেয়ে কিন্তু একদম আতঙ্কে কিন্তু ভাই কোনো ভয় নেই, আমরা চলে আসছি এখানে, কোনো ভয় নেই, ওকে বলেন। জি চোখটা কিন্তু মেলতে পারতেছে না ভাই, প্রচন্ড ভয় পাইছে সুদল ভাই। ওকে আপনি বুঝান, আমরা চলে আসছি, আর কোনো সমস্যা নেই। বাবা আমরা চলে আসছি, তোমার কোনো ভয় নেই। কান্নাকাটি করে না এখানে, তোমার কামতে হবে না ভাই, এখানে প্রচন্ড ভয় পাইছো এখানে নামাতে হবে ভাই। ওকে আপনি আগে বোঝানোর চেষ্টা করেন, তারপর ওকে স্বাভাবিক করে স্বাভাবিক করলে না ও নামতে পারবে। আছেই কানে, তুমি কান্দারা বন্ধ করো, তোমার কোনো ভয় নেই। নিজে লাগতে পারি কিনা হয়তো বাবা নিজে নিজে নামতে পারবে না ভাই। না না, একটা ছোট একটা বাচ্চা কিন্তু। আপনি একটু ওঠেন, তুমি কান্দেন, আমরা আছি এখানে। আপনি মাঝ বরাবর ওঠেন বুঝা ভাই। ভাই আপনি ওকে সাহস দিয়ে আপনি ওই নিচে ঢালে আনেন, সালার ভাই ধরবে, ওখানে আপনি নিচে নেব। উজাল ভাই সাবধানে ভাই। সাবধানে ভাই, সাবধানে সাবধানে। রায়ন ভাই আপনি সালমান ভাই পায়ের নিচে একটু হাত রাখেন। সালার নিচে পা দেন, আমার হাতের সাথে পা দেন। হ্যাঁ ভাই ভাই সালাম ভাই, আছেন? আচ্ছা সালার আছে, আস্তে 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 ধরেন ভাই। ধরেন ভয় পাই আছে ভাই। দাঁড়ান 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 দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আপনি কি করেন? আমি এটা ধরে নিই আগে। আপনি হাতটা ধরেন। আমি ধরেছি। রায়ন ভাই রান ভাই সাবধান, যেন বাচ্চাটা পড়ে না যায়। সাবধানে পাটা সাবধানে নিচে দিয়ে দেন, নিচে দিয়ে দেন। ঠিক আছে ধরেন রায়ন ভাই ভাই পাটা হাতে ছেড়েন, উদাহরণ হাতে ছেড়েন, ছেড়ে দেন, আমি দেখতেছি নিচে। ধরেন রায়ন ভাই, ধরেন বাচ্চাটা ধরেন, সালমান ভাইকে ছেড়ে দেন। কেন তুমি আমরা চলে আসছি, কোনো ভয় নেই তোমার? কান্নাটা বন্ধ করছে মনে হচ্ছে। জি জি রাইতে পারছে না ভাই, ভয় কাঁপতেছি মনে হচ্ছে। এই কোনো ভয় নেই, শরীরটা কাঁপতেছে। জি জি ভাই কি পরিমাণে ভয় পাইছে বুঝতে পারছেন? কিন্তু খারাপ ভাই অবস্থাকে দাঁড়াইতে পারছে না ভয়। ভাই ওখানে কিভাবে পড়েছিল আপনি জানেন না ভাই? এখানে বেশি দাঁড়ানো যাবে না, আপনি ওই করেন, ওই জিনিসপত্রগুলো নিন, লাইট টর্চটা নেন,
জি জি জি, নিয়ে যাবে। এই মাদ্রাসার এই মানে এই- গাছটা কাছ থেকে সরে আসেন। এই সামনে মাদ্রাসাটা, মাদ্রাসা নিয়ে গেলে পরিচয় পাওয়া যাবে। ওই মাদ্রাসায় নিয়ে যাবেন এখন। মাদ্রাসা নিয়ে যাবো, ওগুলো নেন। প্রিয় বন্ধুরা, সম্ভবত এই সামনের ওই মাদ্রাসাটাই পরে আপনি আগান, তাহলে সামনের দিকে যান দ্রুত। টসটা দিন তো, টসটা দিন, টসটা সালানোর কিছু। ভাই, এর সাথে কি হয়েছে একটু এর সাথে শোনার চেষ্টা করেন তো একটু। কি হয়েছিল তোমার সাথে? ভাই এখন তোমারটাই ভালোভাবে মিশতে পারেন। কোনো কিছু আসছিল? দেখেন অবস্থা দেখেন, দেখুন ওই দেখো। তোমার কিছু মনে আছে তোমার সাথে কি হয়েছিল? তুমি কিছু বলতে পারো? তোমার সাথে যেটা ঘটছে তুমি বলতে পারো? তুমি কিছু কথা বলতে পারতেছি না। এই কোনো কথা বলতেছে না। ভাই সামনের দিকে আগে আমরা নিয়ে যাই, মাদ্রাসায় নিয়ে যাই। ভাই একটু দূরে তো চলেন। কাল সার্ভে ঘোরাঘুরি করছে ভাই। ভাই ওই ওই দেখেন ভাই। ও মাই গড, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে আগে আসতেছে তো, এদিকে আসতে এদিকে আগে আসতেছে। এই ভাই একটু সামনে আগাবি না। এই কি ক্ষতি করতে পারছ না, কেন এর উপর আক্রমণ করছিস তুই? ভাই এই টাইমে বাচ্চাটাকে নিয়ে গেছিল ভাই, চালানো ভাই। আমরা রুয়ান ভাই আমরা ঘুরে আমরা এই সাইডে ঘুরে যাবো, এই সাইডে ঘুরে যাবো আমরা, বুঝলে ভাই? এই সাইডে ঘুরে যাবো আমরা, এই সাইডে ঘুরে যাবো। বাচ্চাটাকে কোলে নেন তো, নিয়ে ভাই দ্রুত দ্রুত এখান থেকে হ্যাঁ ভাই। দ্রুত বেরোতে হবে, এভাবে বেরোতে গেলে হবে না। দ্রুত ভাই বেরোন, ফাস্ট সামনে গেলেন, দ্রুত দ্রুত সামনে টস মারে রাখেন, টস মারে রাখেন। ওই এই সামনে ওইটা কি? আসলে কি হাসা আসতেছে কি? সালাম ভাই কই? সালমান ভাই নাকি ওখানে? এই ওখানে সালাম ভাই। এই পেছনে কে? এটা কে? এই রুয়ান ভাই এই কি করছিস? এই বলতে ছেড়ে দাও ওকে, এই বাচ্চাটাকে ছেড়ে দিতে বলতেছে। ভাই বুঝতে পারছি না সামনে কি আর এখানে সালমান ভাইয়ের সাথে কি হচ্ছে? এই সালাম ভাই কি বলতে ওইদিকে কি? ওখানে কি দরকার? কুজাল ভাই ভাই ওইটা কি? ভাই এই উজাল ভাই একে ধরেন। কি করছে শুনছো না? হচ্ছে এই বাচ্চাটাকে ছেড়ে দে। আমি বলছি সন্ধ্যা ভর করতে মনে হচ্ছে। এ সালমান ভাই কি হয়েছে আপনার? এই ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, কাকে ওকে কেন ছাড়বো? ওকে ছেড়ে দে, এই ওকে ছেড়ে দিলে তোদের তোর মঙ্গল। তোদের তোদের একটাও এখান থেকে যেতে পারবি না কিন্তু। ওকে ছেড়ে দে। ওকে দিয়ে কি করবি তুই? ওকে দিয়ে ওরা আমি লাগবে, আমরা থাকতে ওরা আমি তুই ওকে ওরা নিতে আমার পারবি কাছে না। রাখবো, ওরা আমার কাছে রাখবো। আমরা থাকতে তুই ওটা সম্ভব না, কোনো তুই ওকে নিয়ে যেতে পারবি না। তুই তোর এখন সময় আছে, এখান থেকে পালা, এখান থেকে যা, এখান থেকে। না একে আমাদের জীবন চলে যাও, যায় তাকে এখান থেকে আর নিয়ে যাবো। এই আমার কিছু করতে পারবে না। মরেছে। তাকে কি বলতেছে? রেখেছো কালকে একে আমরা নিয়ে যাবো। এই তোদের বংশ নির্বংশ করে দেবো। একটাও কিছু করতে পারবি না এখান থেকে। তুই বাদ দিবি না, তুই এখন সময় আছে, এখান থেকে পালা। আমার কথা শোন তুই। ছাড়বি, এটা ছাড়বি। ওকে ছাড়বো কেন? ওটা ছাড় দে, ওটা ছাড় দে। এই শোন, তুই কিন্তু বেশি করতেছিস, তুমি অবস্থা খারাপ করে ফেলবো একদম। এই ওটা ছাড় দে, ওটা ছাড় দে। ভাই বাচ্চাটাকে ছেড়ে দিতে বলতেছে। জি ভাই, এটা মেরে ফেলবো। বাচ্চাটাকে ছেড়ে দিতে বল। ভাই বাচ্চাটাকে কোনোভাবে ছাড়া যাবে না। ভাই কত বড় শয়তান বুঝতে পারছেন ভাই? একদম পুরো গাছের মগ ডালে নিয়ে বাঁধাই রাখছে। জি ভাই, এ তো এখান থেকে একা একা নামতেও পারবে না ভাই। ওটা ছেড়ে দে। বাচ্চাটাকে কোনোভাবে ছাড়বো না। তুই ওকে কোনোভাবে নিতে পারবি না। কাকে? মেরে যাবো। ওরা আমার হাতে আমি মানুষ করবো। বলে বলে না কেউ মানুষ করবে, কি বলে? এই তুই এক ভালো, আমার কথা শোন, তুই এখান থেকে পালা, তুই ওকে ছাড়। তো আমার কিছু করতে পারবি না। তুই তো এই, আমরা থাকতে তুই ওকে নিতে পারবি না। এর আগে আমি আরো নিয়ে গেছি, আর কেউ কিচ্ছু করতে পারিনি। তো পারবি না, ছেড়ে ধরে। কি বলে মানে এরা আরো নিয়ে গেছে। ভাই কি বলতেছো? ভাই ভাই একে একে একটা কঠিন শাস্তি দেওয়া দরকার ভাই। তো ভালো না তো এ। ভাই দেখেন, এই এখনো সময় আছে, এর কিন্তু মেরে ফেলবো। এখানে মেরে ভাই, ফেলবো। এই এই দেখেন ভাই, ছেড়ে দে, এর মেরে ফেলবো। সালমানের কোনো ক্ষতি করিস না। এখনো বলতে সালমানের কোনো ক্ষতি করিস না। সালমানের কোনো ক্ষতি করিস না। ক্ষতি করবি না তুই। তোমার কিছু করতে পারবি না। তুই যেটা চাচ্ছিস এটা কোনো সম্ভব না। আমার লাগবে। আয় আয়, এই তুই কাকে ডাকতেছিস? কেউ এখানে আসবে না। ভাই, কাকে ডাকতেছে? এই যে ভাই কি দেখাচ্ছে? টসটা করে দেন, সালমান ভাই, উজাল ভাই, আয় আয়, ভাই কিছু দেখাচ্ছে এই, ওদিকে? কিছু দেখা যাচ্ছে না ভাই।
তুই যতই চেষ্টা করিস না ভাই ও আমাদের কিন্তু ধোকা দিচ্ছে ভাই ভাই কাকে নিয়ে যাবি অসম্ভব ভাই একে করিস এই মেরে দেবো রান ভাই একে কঠিন শাস্তি দেবেন কিন্তু ভাই তার করবে যাচ্ছে না যাচ্ছে না আমার করবে তার যাচ্ছে না রান ভাই ভাই অলরেডি ঘরে পড়ছে এই ভাই উপরে আছে ও ভান ধরে বসে আছে ভাই রান ভাই কি বলতেছে এই ভাই এখনো আছে ভাই সালমান ভাইয়ের শরীরে এখনো আছে জি ভাই ও বলে ভান ধরে পড়ে আছে ভাই ওখানে চুপ করে পড়ে আছো বুঝলেন ভাই রান ভাই এটা কিন্তু কঠিন শাস্তি দেবেন আপনি আপনি ওকে বন্দি করেন ওকে হ্যাঁ ওকে গন্ডির ভিতরে বন্দি করেন এই এই শোন যেটা করছিস এটা কোনো দিনও সম্ভব না তোর কত ক্ষমতা হয়েছে আজকে তুই কিভাবে বাচ্চাটাকে নিয়ে যাস সেটা দেখবো আমি রান ভাই যেন কোনোভাবে বেরোতে না পারে উজ্জ্বল ভাই ওই বাচ্চাদের দিকে খেয়াল রাখেন ওর সহযোগী আরো আছে এখানে আশেপাশে এই তোর সাথে যেগুলো আছে এখানে কারা ওইগুলো এই আমি নেবো ভাই তারপরে বলতে একে নিয়ে যাবে ভাই ভাই কি করছিস যতই আমি কোনো শক্তি প্রয়োগ করতে পারছি না কেন গুলিটা তুই বের হয়ে যাইতে পারবি না আমি কোনোভাবে শক্তি প্রয়োগ করতে পারছি না কেন ছেড়ে দেবো এই তোর সাথে যেগুলো আছে এগুলো কারা আশপাশ থেকে দেখতেছি অনেক কাউন্ট করতেছে এরা কি চাই ওরা ওকে ওকে একটু কষ্ট বেশি দেন আরো অনেকে দেশে বলে পাবে তুই যাই করিস না কেন গুন্ডির ভিতরে তোর কোনো কিছু কাজ করবে না ভাই কি করবে ভাই আমি যেটা করতেছো দেখেন উজ্জ্বল বাবু যাই করি না কেন গুন্ডির ভিতরে কোনো কিছুর কাজ করবে না ওই দেখেন কিছু রাখতেছো আমার কোনো শক্তি কাজ করতেছে না আমি কেন ধরে যাতে করতেছি না বাচ্চাটাকে সামনে নিয়ে আসেন ভাই বাচ্চাটা মনে হয় ভয় পাচ্ছ ওকে দেখে ভাই ওখানে ভয় নেই ওকে দরকার ওই সাইডে তাকাইতে হবে আপনার কেন এখানে পাউডার টেবিল করে গায়ে পুশ করে ওইখানে রাখেন ওইখানে রাখেন এই কি করছিস এটা কাটে এখন রয়েছে আমার ছেড়ে দে তোকে ছাড়ার জন্য এখানে আসি উজ্জ্বল ভাই ওই দূরে রাখেন না ওই কাছে এনে আমার এখানে এনে রাখেন দরকার হয় এই সাইডে রাখেন এই সাইডে রাখেন উজ্জ্বল ভাই এইখানে রাখেন একদম সামনে রাখেন আমাদের জি 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 কাছাকাছি রাখেন আমাদের আমার শক্তি এখানে বসো। করতেছে না ভাই ভাই তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা আছি তো ভাই আছে আশেপাশে তোরা যারা আছিস তোদের অবস্থা সেম হবে এখানে আসলে এর যে অবস্থা হয়েছে কিন্তু ভয় পেয়ে আছে কিন্তু অনেকটা প্রচন্ড কষ্ট দেন তাতে এখন তো তোমাদের শয়তান কত ভালো করছে আমি এই দূরে তুই নিয়ে যাবি বাচ্চাটাকে তাই না যা পারলে নিয়ে যা আমার ছেড়ে দে আমার ছেড়ে দে
বাচ্চাকে বলে নিয়ে যাবি তুই? না না আমি কি বাচ্চাকে নিয়ে যাবো? আমার প্যান্টটা ভিক্ষা দে, আমার বলেছে আমার ছেড়ে দে, ভাই আমার ছেড়ে দে। ও কয়টা বাচ্চাকে নিছে এখান থেকে সেটা সম্পূর্ণভাবে স্বীকার করবে, কিন্তু করা লাগবে কিন্তু ভাই। কতগুলো বাচ্চা তাহলে নিয়ে কিন্তু- এরকম করছিস? না, এই আমি বলতেছি দাঁড়া, একটু দাঁড়ানো। আমি বলতেছি বল, কয়টা বাচ্চার সাথে এগুলো করছিস তুই? কয়টা বাচ্চাকে নিয়ে গেছিস তুই? কোথায় নিয়ে গেছিস? আমি বলতেছি তাহলে মাদ্রাসা থেকে মাঝে মধ্যে বাচ্চারা হারিয়ে যায় জি, জি, এদের জি। জন্য। আমার ভাই ও নিজে মুখে স্বীকার করছে কিন্তু। 21টা বাচ্চা লাগবে, 21টা লাগবে, আমি কিন্তু 13টা নিছি। দেখছেন বলে কি 21টা বাচ্চা লাগবে নাকি? এইটা কত নাম্বার ছিল? 14 নম্বর। আর এটা বলে 14 নাম্বার ছিল। নাকি আরো 4টা নিয়ে গেছো? এই 13টা বাচ্চা দিয়ে কি করছিস? সত্যি কথা বল, আমি বলতেছি সত্যি কথা বল, কি করছিস সাথে তুই? সত্যি কথা বল, মিথ্যা কথা আশা নিবি না কিন্তু। আমি বলতেছি যাবে কোনো মিথ্যা কথা বললে কিন্তু আরো কষ্ট দিয়ে হবে, প্রচন্ড কষ্ট দিয়ে হবে। আমার সন্তান। ভাই ও কিন্তু তোর সন্তান ছিল মানে বুঝলাম না। সত্য কথা বল। আমি সত্যি কথা বলতেছি, তোরা মিথ্যা কথা বলার চেষ্টা করবি না, একদম যা করছিস ওটাই বলবি। আমার এক কালো তান্ত্রিক আমার বন্দি করছিল। ভাই কি বলতেছি? আমি তার কাছে আমি সত্যি কথা বলতেছি, আমি তাকে মুক্তি চাই। সে আমাকে বলছে এই 21টা বাচ্চা নিয়ে দেওয়ার কথা, যদি আমার 21টা বাচ্চা নিয়ে দিই তাহলে আমার মুক্তি দিয়ে দেবে, তাই আমি এটা করছি। ভাই এই কালো রায়হান ভাই। 21টা বাচ্চাতে কি করবে? মানে এর কেতে ভাই সে ওই তান্ত্রিকটাই বা একে দিয়ে শয়তানিটা করাচ্ছে। জি ভাই, তান্ত্রিকের স্বার্থ হাসিল করার জন্য কিন্তু একে ব্যবহার করছে। আমাকে নিয়ে যেতে পারবে ওখানে? পারবো। একে কিন্তু ভাই? বাধ্য করাইছে এই ধরনের কাজ করতে, এক কথায়। জি 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 তান্ত্রিকটা প্রথমে একে বন্দি করছে, তারপর একে দিয়ে এই কাজটা গুলো করাইছে। জি ভাই। আমাদের এর মাধ্যমে ওই তান্ত্রিক কাছে পৌঁছাইতে হবে, আমি যাবো। তাহলে তান্ত্রিক ঠিকানা দেন একটু উজ্জ্বল ভাই, আপনি কি বলেন? ভাই ও তো আমাদের সঙ্গে ছলনা করে। না, ওই তান্ত্রিক আমার মেরে ফেলবে, আমার ধ্বংস করে দেবো। ধারণা করলে ভাই ওকে বন্দি করব, আর কখনো কোনো মুক্তি দেওয়া হবে না। রায়হান ভাই থাকাকালীনই একে বলে ধ্বংস করে দেবে। তোরও কিচ্ছু করতে পারবে না তোর। তোর অবস্থা তুই বুঝতে পারতেছিস এখন? তা নাহলে তোর অবস্থা আমি যা করবো, না আমি তুই তো আমার কথা না শুনিস যদি তুই। আমি শুনবো, তো কিন্তু একদম চিরতরের জন্য বন্দি করে আমি ফেলবো শুনবো, কিন্তু। ভাই আমার মনে হয় একে বন্দি করা উচিত ভাই। না ভাই একে বন্দি করেন ভাই, আমার কথা শুনুন ভাই। আমি যা বলবি আমি তাই করবো। ভাই একে বন্দি করেন। আমি যা বলবো আমি তাই করবো। না আমি বন্ধু করছি না। ভাই আপনি এর কোনো কথা পাও দেন না আপনি। আমাদের ওই তান্ত্রিক কাছে পৌঁছানো জরুরি, কারণ তান্ত্রিকরা তো একে যদি আমরা বন্দি করে ফেলি, জি ভাই, তাহলে এর মতো আর একটাকেও বন্দি করে নেবো, রাত্রে নিয়েও তাকে দিয়ে কাজগুলো করাবে। জি তাকে দিয়ে ওর স্বার্থ হাসিল করার জন্য এইসব ভাই এটাও কিন্তু রায়হান ভাই কিন্তু এটা ঠিক কথা বলছে ভাই। ভুলভাল কাজ করাবে। তাকে ধরতে হবে, জি জি ওই তান্ত্রিকরা ওই শয়তানি কাজগুলো করা বন্ধ করতে হবে, এবং ওই বাচ্চাগুলো ওইখানে পাওয়া যেতে পারে। আচ্ছা ভাই এর কাছে শুনুন তো, ওইখানে একটা বাচ্চা আছে কিনা? এই বাচ্চাগুলো নিয়ে কি করছে তান্ত্রিক তা আমি জানি না। তুই দেখিস না? না মিথ্যা কথা বলছিস তুই? আমি সত্যি বলতেছি, আমি দেখিনি। আমি শুধু ওইখানে ওর কাছেই দিয়ে আসি। ভাই ওকে আর তারপরে ওকে করতে আমি জানি না। অবশ্যই বলে ভাই। না আমি সত্যি বলতেছি, এখন সত্যি কথা বল আমি সত্যি বলতেছি, তারপর আমি কিছু জানি না। ভাই। আপনি আমার ছেড়ে দেন, আমি এখান থেকে চলে যাবো, আমি এখান থেকে অনেক দূরে চলে যাবো। রায়হান ভাই, এ বলতেছে যে 13টা বাচ্চাকে নিয়ে গেছে, কিন্তু আমরা যতটুকু জানছি ওই মাদ্রাসাতে নাকি এরকম বাচ্চা হারায় যায়, আবার নাকি পাওয়া যায় 2-1 দিনের ভিতরে। হ্যাঁ, দেখো অনেক সময় দেখা গেল জি জি 10 দিন 15 দিন 1 মাস পরেও অনেকগুলো বাচ্চা ফিরে আসছে নাকি। আসছে ভাই। আসলে তান্ত্রিকটা করে কি এখানে নিয়ে যে? ভাই এটা কিন্তু রায়হান ভাই, আপনি একে বলে রাখেন যেন পরবর্তীতে আমরা যখন তান্ত্রিকের কাছে যাব, এ যেন একে ডাকা মাত্রই আসে ভাই। আমি টাকা মাত্র আসবো। ভাইয়া রোহন ভাই কিন্তু এটা ঠিক কথা বলছে ভাই। আমি আসবো। তোকে আমি ওরে এখন কিন্তু এটা ছাড়তে পারি স্বীকার করাতে হবে। যদি তোকে পরবর্তী যখন আমি ডাকবো, তখন যদি তুই সঙ্গে সঙ্গে আসিস তাহলে তোকে ছাড়বো, আর যদি তুই না আসিস তাহলে তোকে জোর করে যদি আনি তাহলে কিন্তু তোর কোনো কথা শোনা হবে না। তখন তোকে কিন্তু তখনই বন্দি করাবে, বুঝা ভাই? তোকে জোর করে না লাগে তখন। আপনারা যা বলবেন। ভাই ওই তান্ত্রিকের কাছে না যাওয়া পর্যন্ত যেন এই ধরনের আর তান্ত্রিকের কথাই আর এইসব কাজ না করে। যতক্ষণ পর্যন্ত আমরা না যাই তান্ত্রিক কাছে, ততক্ষণ পর্যন্ত কোনো বাচ্চা যদি হারাই তাহলে তোর অবস্থা কিন্তু হ্যাঁ, কি হবে তুই বুঝতেছিস। কিন্তু আমি আর কিছু করবো না। একটা বাচ্চা যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, না আমি কিছু করবো না। ভাই তাহলে কি আমরা ছেড়ে দিই? জি ভাই সেটাই করেন তাহলে। ওই বাচ্চাটাকে নিয়ে পৌঁছাইতে হবে। জি ভাই জি, সময় নষ্ট না করি।
এই এই তোদের ধ্বংস নিবার্য। ভাই দেখছেন ও কি শয়তানটা কি বললো যাওয়ার আগে? ভাই কি কথাটা বলছে? রাহিন ভাই এটা ভালো মনে করছিলাম ভাই। ভাই আমি একে বিশ্বাস করতে আপনার নিষেধ করলাম ভাই, যেহেতু একটা বাচ্চার জীবন একদিন নিয়ে খেলতেছে, কিন্তু আপনি আমার কোনো কথা শুনলেন না ভাই। যদি তান্ত্রিক যদি এরকম করে রেহান ভাই, সত্যি সত্যি এই যে কথা বললো যে বাচ্চা এতগুলো নিয়ে গেছে, আমাদের একটু মাদ্রাসায় গিয়ে খোঁজ খবর নেওয়া উচিত যে বাচ্চাগুলো সবগুলো যতগুলো এখনো পর্যন্ত মানে একবারে যারা গেছে তাকে যে পাওয়া যায়নি এরকম কোনো ঘটনা আছে কিনা, নাকি সবাইকে ফিরে পাইছে কয়েকদিন পর পর? এর সঙ্গে যদি আমরা যাইতাম এখন যদি নিয়ে যেতে তাহলে কিন্তু আমাদের বড় ধরনের একটা বিপদে ফেলাই দিতে। জি জি জি। আপনি একটু সামনে উঠান, জ্ঞান ফেলে নাকি পানি দিন, একটু পানি দিন, একটু পানি দিন। সালন ভাই, এই সালন ভাই, সালন ভাই, সালন ভাই, সালন ভাই, ঠিক আছে রাখো। সালন ভাই, শরীরে ব্যথা হচ্ছে, আপনি কি একটু উঠায় বসান দিবেন ভাই? রাহিন ভাই, আমাদের এই বাচ্চাটাকে এখন ওই মাদ্রাসায় পৌঁছে দিতে হবে। এখানে বেশি সময় জি নষ্ট জি, করা যাবে না। কারণ ও কিন্তু কোনো কথাও বলছে না, ভয়ে একদম পুরো মুখটা কিন্তু বন্ধ হয়েছে, এখনো পর্যন্ত মুখ থেকে কিন্তু কোনো কথাই বেরোয়নি, কোনো কথাই বলতে পারিনি এখনো পর্যন্ত। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন এখান থেকে বের হয়ে যাবো, দেখা হবে পরবর্তীতে কোনো একটা জায়গায়, কোনো একটা ভয়ঙ্কর এপিসোড নিয়ে আপনার সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।